আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আলোচনার বিষয় কি? আজকে আলোচনার বিষয় হলো অনুশীলনী 4.3 এর 27 নাম্বার। তো যে কোনো অঙ্ক করতে হলে আগে আমাদের কি করতে হয়? অঙ্কটি ভালো মতো রিডিং করে নিতে হয়। তাহলে এখানে 27 নম্বর অঙ্কটি বলেছে, যদি x সমান 5a + 7b + 9c, y সমান b - 3a - 4c, z সমান c - 2b + a হয়, তবে দেখাও যে x plus y plus z সমান 3 into a plus 2b plus 2c। কি করতে বলেছে? দেখাতে বলেছে। কি করতে বলেছে? দেখাতে বলেছে। এর আগে তোমরা যারা 26 নম্বর অঙ্কটি করেছো তারা অলরেডি বুঝতে পেরেছো যে এটা আমাদেরকে বাম পক্ষের রাশিটা থেকে ডান পক্ষের রাশিটা নির্ণয় করতে হবে। তাহলে চলো অঙ্কটির সমাধান আমরা করে ফেলি। আর একটা কথা, তোমরা যারা বীজগাণিতিক রাশির যোগ বিয়োগ পারবে তাদের জন্য এই অঙ্ক কঠিন হবে না। তো আমি এখানে অলরেডি সমাধান কথাটি লিখে রেখেছি। আমি প্রথমে লিখে নেই যে দেওয়া আছে। অঙ্কটা সুন্দরের জন্য তোমরা সরাসরিও করতে পারো, কিন্তু তোমরা চাইলে সুন্দর করে এভাবে লিখতে পারো যে দেওয়া আছে x সমান 5a + 7b + 9c, তারপরে y সমান কি দেওয়া আছে? y সমান দেওয়া আছে b - 3a - 4c, এবং z সমান কি দেওয়া আছে? z সমান দেওয়া আছে c - 2b + a। এরপরে যেহেতু আমাদেরকে বাম পক্ষটা থেকে ডান পক্ষটা বের করতে হবে, তাহলে আমাদেরকে লিখতে হবে যে বাম পক্ষ। তাহলে আমরা লিখি এখন এখানে যে বাম পক্ষ। তো বাম পক্ষটা আমাদের কি দেওয়া আছে? x + y + z। এখন যেহেতু সবগুলোতে কি আছে? প্লাস আছে, তার মানে কি এটা যোগ অঙ্ক। এখন আমাদের কি করতে হবে? এই x এর পরিবর্তে, অর্থাৎ x এর পরিবর্তে আমাদেরকে এটা লিখতে হবে, এই রাশিটা লিখতে হবে। তো x এর পরিবর্তে যদি আমরা এই রাশিটা লিখি, তাহলে আমরা লিখবো 5a + 7b + 9c। আমরা ব্র্যাকেট দিব, কারণ ব্র্যাকেট দিলে অঙ্কটা সুন্দর মতো বোঝা যায়। এরপর আবার কি চিহ্ন আছে? প্লাস। তাহলে আমরা কি দিব? প্লাস। প্লাস দেওয়ার পরে এই যে y এর পরিবর্তে এই রাশিটা লিখবো b - 3a - 4c। এরপর আবার কি আছে? প্লাস। তাহলে আমরা প্লাস চিহ্ন দেব। দেওয়ার পরে z এর পরিবর্তে কি লেখা আছে? এই রাশি। তাহলে আমরা লিখবো c - 2b + a। এরপর আমরা ব্র্যাকেট চিহ্ন দেব। তো এই যে ব্র্যাকেট দেওয়ার পরে আমাদের প্রথম কাজটা কি হয়? ব্র্যাকেট চিহ্নটা উঠিয়ে দিতে হয়। আর কোনো ব্র্যাকেটের সামনে যদি প্লাস চিহ্ন থাকে, তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নের কোনো ব্র্যাকেটের ভিতরে চিহ্নের কিন্তু কোনো পরিবর্তন ঘটে না। কিন্তু কোনো সময় যদি ব্র্যাকেটের সামনে মাইনাস থাকে, তাহলে কিন্তু ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন ঘটে। তো এখানে যেহেতু ব্র্যাকেটের সামনে মাইনাস নেই, তাহলে আমাদের ব্র্যাকেটের ভিতরে কোনো চিহ্নের পরিবর্তন হবে না। তাহলে আমরা লিখবো এখানে যে 5a + 7b + 9c + b - 3a - 4c + c - 2b + a। শুধু আমরা কি করেছি? শুধু আমরা ব্র্যাকেট চিহ্নটা উঠিয়ে দিয়েছি। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের যোগ করতে হবে। ঠিক আছে? তো যোগ করার নিয়ম কি? একই ধরনের সদৃশ্য পদ, অর্থাৎ সদৃশ্য পদ আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে আমরা এখানে সদৃশ্য পদ বের করি। ও এটা আরেকটা কথা বলে দেই যে সদৃশ্য পদ কি মনে আছে? সদৃশ্য পদ হলো যার চলক এবং পাওয়ার একই। তাহলে এখানে হইতাছে চলক a। তাহলে আমরা এখানে গোল চিহ্নিত করলাম। চলক a 5a আছে, তারপরে a আর কোথায় আছে? এখানে আছে 3a আছে, আর a কোথায় আছে? এইখানে একটা a আছে। তো এখানে সদৃশ্য পদ পাওয়া গেছে 3টি, এবং 3টি সদৃশ্য পদের মধ্যে এই 5 এর সামনে প্লাস এবং এই একটা এর সামনে প্লাস দেওয়া আছে। তো চিহ্ন কি? প্লাসের সংখ্যাটা বেশি, তাহলে সেটা আমাদের কি করতে হবে? আগে যোগ করতে হবে এবং চিহ্ন সেটাই দিতে হবে। তাহলে আমরা এখানে লিখবো 5টা a আর একটা a। আমি যদি আপনাদের রাফ করে দেখানোর চেষ্টা করি, 5টা a আর একটা a, তাহলে কয়টা a হয়? 6টা a হয়। এর সামনে কি হবে? প্লাস। আর আছে কি? -3a। তাহলে আমরা এর নিচে দেব কি? -3a। তো যোগ অঙ্কের নিয়ম হলো, যদি একটি অঙ্কের সামনে প্লাস এবং একটি অঙ্কের সামনে মাইনাস থাকে, তাহলে আমাদের বিয়োগ করতে হয়। তাহলে 6টা থেকে যদি আমরা 3টা বাদ দেই, তাহলে কত হয়? 3a হয়। এখন এখানে আরো একটা জিনিস মনে রাখবা, বড় অঙ্কটার সামনে যে চিহ্ন, সেই চিহ্নটাই সামনে নামে। তাহলে আমরা যদি এখানে প্লাস চিহ্ন নামানোর চেষ্টা করি, তাহলে আমরা যদি এখন লিখি যে +3a। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো যে সংখ্যাটা সামনে থাকে তার সামনে যদি প্লাস চিহ্ন থাকে, তাহলে সেটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা সেটা কি করব? মুছে দেবো, কারণ চিহ্ন না থাকলেও সেটা প্লাস, এটা আমরা আগে থেকেই জানি। এরপরে বি এর সহগ, আমরা বি এর যে একই রকম সহগগুলো আছে সেগুলো আমরা বের করব। এখানে 7b, তারপরে আবার এখানে একটা বি, তারপরে বি কোথায়? এখানে 2টা বি। এখন এই একই রকম সহগ বি, এটার মধ্যে 3টি পদ পাওয়া গেছে।
তিনটি পদের মধ্যে দুইটার সামনে প্লাস আছে, তাহলে প্লাস 7b প্লাস বি, তাহলে কি হয় 8b, কি হয় প্লাস 8b। আর এখানে আছে কি মাইনাস 2b, তাহলে মাইনাস 2b। তো এখন যদি আমরা এটা বিয়োগ করি, তাহলে এখন বিয়োগ করলে 8টা থেকে 2টা বাদ দিলে কত হবে 6b, বড় অঙ্কের সামনে কি আছে প্লাস, তাহলে আমরা এখানে কি দেব প্লাস চিহ্ন দেব, তাহলে আমরা লিখবো প্লাস 6b প্লাস 6b। এবার আসো আর একটা সদৃশ্য পদ আছে কি সি, তাহলে এখানে আছে কি খেয়াল করে দেখেন মনোযোগ সহকারে, এখানে আছে প্লাস সি প্লাস 9c, তারপরে সি আর কোথায় আছে, সি আর কোথায় আছে, এখানে আছে মাইনাস 4c, এখানে আছে প্লাস সি, তাহলে প্লাস চিহ্নর সংখ্যার পরিমাণ বেশি, তাহলে 9টা আর 3টা যোগ করলে সরি 9টা আর 1টা যোগ করলে কয়টা হয় 10টা, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 10c প্লাস 10c, আর এখানে কি আছে মাইনাস 4c, তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 6c, বড় অঙ্কের সামনে কি আছে প্লাস, তাহলে আমরা এখানে লিখবো প্লাস 6c। এবার এখন খেয়াল করে দেখেন এখানে কি রয়েছে, এখানে a b c, এখন প্রশ্ন হচ্ছে এই এর সামনে 3 রয়েছে, বির সামনে 6 রয়েছে, সির সামনেও 6 রয়েছে। এখন এই যে সাংখ্যিক যে সংখ্যাগুলো আছে সহগগুলো আছে, এখানে সবচেয়ে ছোট সহগ কোনটা 3। এখন আমাদের দেখতে হবে এই 3 দিয়ে 6 কে ভাগ করা যায় কিনা, আবার এই 3 দিয়েও এই 6 কে ভাগ করা যায় কিনা, অর্থাৎ 3 দিয়ে যদি আমরা 6 কে ভাগ করি তাহলে কত হয় 2 হয়, তখন আমাদের কি করতে হবে 3টাকে কমন নিতে হবে। এখন আমরা যেটা করব, এখন যদি 3টাকে কমন নেই তাহলে এই 3 এর থেকে 3টা যদি সামনে চলে আসে থাকে কি শুধু থাকে হলো a প্লাস। এবার দেখেন এই 3 এমন একটা, এই 3 দিয়ে যদি আমরা এই 6 কে ভাগ করি তাহলে কত হবে 2, তাহলে 2, তাহলে এখানে লিখতে হবে 2b প্লাস, আবার এই 3 দিয়ে যদি আমরা 6 কে ভাগ করি তাহলে কত হবে 2, তাহলে আমরা কি লিখবো 2b। এখন ভালো মতো মনোযোগ দিয়ে দেখেন এই 3 দিয়ে এটাকে ভাগ করলে কত হয় 2 হয়, আবার এই 3 দিয়ে এটাকে ভাগ করলে কত হয় 2 হয়, আবার এই 3 দিয়ে যদি 2 কে গুণ করেন তাহলে 3 দুগুণে 6b হয়। কি কথা বুঝতে পারছেন? অর্থাৎ উপরেরটা থেকে নিচের লাইন নামাতে হলে যে সংখ্যাটা আমরা কমন নেব ওইটা দিয়ে এটারে ভাগ করে যা হবে নিচে নামাবো, আবার নিচে যেটা নামবে ওইটা দিয়ে আবার কমন যে সংখ্যাটা আছে সেটা দিয়ে গুণ করে যদি উপরেরটা হয় তাহলে আমরা বুঝবো আমাদের কমন নেওয়াটা ঠিক হয়েছে। তাহলে দেখেন তো ডান পক্ষটা কি আছে 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c, তাহলে 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c, তাহলে বাম পক্ষ থেকে ডান পক্ষটা মিলে গেছে, তাহলে এটা কি পক্ষ, এটা হলো ডান পক্ষ। তাহলে সুতরাং আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ কি করতে বলছে দেখাতে বলছে, তাহলে আমরা কি লিখবো দেখানো হলো, কি লিখবো আমরা দেখানো হলো। কি বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। আর এই অঙ্কটা কিন্তু আবার উপরে নিচে সাজিয়েও করা যায়, আপনারা যদি চান যে এই অঙ্কটা আমি নেক্সট উপরে এবং নিচে সাজিয়ে প্রমাণ করে দেব দেখাবো তাহলে আমি দেখাতে পারবো। আর যদি ভিডিওটি বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।